আসসালামু আলাইকুম। অভিনন্দন আপনাকে চীনা ভাষা শিক্ষা কোর্সের। আজকে আমরা স্ট্যান্ডার্ড কোর্স HSK 1 চিয়াং লিফিং লাওসের এই বইটা আমরা পড়া শুরু করব এবং আমি মনে করি আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ জার্নি অনেক ইজি হবে এই টিউটোরিয়ালের মাধ্যমে। আমরা এই টিউটোরিয়ালে, এই কোর্সে, এই ভিডিওতে মোটামুটি এই বইটাকে টোটালি কমপ্লিট করার চেষ্টা করব। ওকে? তো চলুন আমরা শুরু করি। তো এই বইয়ের প্রথম লিসন নি হাও। তো এই বইটা লিসন শুরু করার আগে আমি বলে রাখি, এখন এই লিসনগুলো পড়তে গেলে আপনার যেগুলো লাগবে সেটা হচ্ছে ইনিশিয়াল ফাইনান্স এবং টোন। দ্যাট মিনস আপনার ফিনিন সিস্টেম সম্পর্কে খুব ভালোভাবে দক্ষতা থাকতে হবে এবং তার জন্য আমাদের চ্যানেলে ফিনিনের উপরে সম্পূর্ণ টিউটোরিয়াল আছে। প্লেলিস্টে গিয়ে আপনি এটা আগে দেখে আসতে পারেন, আর যদি জানা থাকে তাহলে তো এখন থেকে কন্টিনিউ করতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা একটু অনুগ্রহ করে সেখান থেকে দেখে নেবেন। এবং টিউটোরিয়ালগুলো শুধু দেখলে হবে না, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। এবং একটা লিসন একবারের বেশি, সরি, একটা লিসন একসাথে অনেকগুলো লিসন দেখা যাবে না। একসাথে একটা লিসনই দেখবেন এবং বারবার সেটা প্র্যাকটিস করে ভালোভাবে আয়ত্ত করে পরের লিসনে যাবেন। তাহলে আপনার প্রফিসিয়েন্সি বা বলার যে ফ্লুয়েন্সি এটা খুব দ্রুত চলে আসবে এবং আশা করছি আপনি খুবই এনজয় করবেন ভিডিওটা। চলেন শুরু করি। লিসন ওয়ান। লিসন ওয়ানটা হচ্ছে নি হাও। তো নি হাও মানে হ্যালো, তাই না? গ্রিটিংস, চাইনিজ গ্রিটিংস। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডলাইন হচ্ছে নি হাও। তো আমরা যারা ফিনিন জানি তারা কিন্তু পড়তে পারবো নি হাও। নি হাও মানে হচ্ছে হ্যালো। ওকে, তো লেসন টেক্সট ওয়ান, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেক্সট ওয়ান। প্রত্যেকটা লেসনে 3টা করে টেক্সট আছে, টেক্সট ওয়ান, টেক্সট টু, টেক্সট থ্রি। ওকে, তাহলে আমরা টেক্সট ওয়ানটা আগে দেখে ফেলি কি আছে। প্রথম ব্যক্তি, এখানে দুইজন ব্যক্তি আছে, ব্যক্তি এ, ব্যক্তি বি। এ ব্যক্তি বলল নি হাও। নি হাও মানে হচ্ছে হ্যালো। তো পরের ব্যক্তি বি ব্যক্তি কি বললো, অ্যান্সার দিল নি হাও মানে হ্যালো। তার মানে একজন হ্যালো বলল আর একজনও হ্যালো বলল। আমরা যেমন সালাম দিই, ঠিক ওনারা চাইনিজরা নি হাও দিয়ে তাদের কথাবার্তা শুরু করে। তাদের এটা একটা গ্রেটিং সিস্টেমস। ওকে, তো আমরা নিউ ওয়ার্ডসের দিকে চলে আসি। এখানে ইংলিশ ভার্সন দেওয়া আছে, তো ইংলিশ ভার্সনের প্রয়োজন নেই, আমি তো বাংলাই ট্রান্সলেট করে দিচ্ছি বা বাংলাই ব্যাখ্যা করছি। সো এটা ইম্পর্টেন্ট না। সো আমরা চলে যাব নিউ ওয়ার্ডসে। নিউ ওয়ার্ডসগুলোর মধ্যে প্রথমে আছে কি নি। নি, নি মানে হচ্ছে ইউ, তুমি, সিঙ্গুলারের ক্ষেত্রে এটা নি মানে তুমি, সিঙ্গুলার যখন তখন তুমি। আর হাও, হাও মানে ভালো বা ফাইন, দুটো মিনিং। তো আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে নি হাও আমরা শিখে ফেললাম, নি হাও মানে হ্যালো। আবার দুটো যদি অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা নি মানে তুমি, হাও মানে ভালো, তাহলে নি হাও মানে হ্যালো। আমরা কিন্তু 3টা ওয়ার্ড শিখে ফেললাম একটা নি হাও এর মাঝে। ওকে, দারুণ। তাহলে এখন আপনি কোনো চাইনিজকে বা কারোর সাথে কথা শুরু করতে গেলে কিভাবে শুরু করবেন? নি হাও, নি হাও দিয়ে আপনি শুরু করতে পারেন। ওকে, আমরা এবার চলে যাব পরের লিসনে। পরের টেক্সটে আমরা চলে আসি। তো টেক্সট টু, আমরা ধারাবাহিকভাবে টেক্সট ওয়ান এবং তারপরেই টেক্সট টু। ওকে, টেক্সট টুতে কী বলা হলো আমরা একটু খেয়াল করি। ফার্স্টেই হচ্ছে নিন হাও। নিন হাও মানে কি? নিন মানে আপনি। দেখেন নিন, নিন মানে আপনি। নিন কখন ব্যবহার করব আমরা? যখন আমরা কোনো সম্মানিত ব্যক্তির সাথে কথা বলবো, তখন আমরা নিন ব্যবহার করব। নিন মানে আপনি। চাইনিজ ল্যাঙ্গুয়েজে বাংলার মতো আমি, তুমি এবং আপনি, এই একটা ঝামেলা আছে আর কি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সচরাচর যখন রেগুলার কারোর সাথে কথা হয় বা নিয়মিত কাজ করা হয় কোনো চাইনিজদের সাথে, তখন নর্মালি নিই বলা হয়। তবে বিশেষ ফর্মাল রিলেশনশিপের ক্ষেত্রে নিন বলা হয়, অথবা সিনিয়র বা টিচার অথবা অ্যাম্বাসেডর, এ ধরনের বড় বড় ব্যক্তিদের ক্ষেত্রে আমরা নর্মালি নিন বলে থাকি। ওকে, তো প্রথম ব্যক্তি এ ব্যক্তি বলল নিন হাও মানে হ্যালো, আপনাকে গ্রিটিংস, প্রথম জন বলল। পরের ব্যক্তি দেখেন কি বলছে, নিমেন হাও। নি মানে আমরা আগেই শিখেছিলাম, নি মানে এদিকে একটু খেয়াল করি, নি মানে তুমি।
আর নিন মানে কি তাহলে? নিন মানে আপনি। আর এখানে বলা হলো নিমেন। নিমেন মানে কি তাহলে? নি মানে তুমি, আর মেন, মেন করা হয় যখন, এই মেন মানে হচ্ছে যখন আমরা কোনো প্রোনাউনকে প্লুরাল করব তখন মেন ব্যবহার করব। মানে বহুবচন করার ক্ষেত্রে মেন ব্যবহার করা হয়। যেমন বললাম নি মানে তুমি, নিবেন মানে তোমরা। একটু আগে আমরা শিখেছিলাম কি নিন, নিন মানে কি আপনি। তো আমরা যদি বলি আপনারা তাহলে কি বলবো? নিমেন, নিমেন। সো এভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে প্রথম ব্যক্তি এ ব্যক্তি বলল কি নি হাও, পরের ব্যক্তি বলল নিমেন হাও, এ ব্যক্তি বলছে কি নিন হাও, পরের ব্যক্তি বলল নিমেন হাও। ওকে, এটা একটা গ্রিটিংস হয়ে গেল। ওকে, আমরা আবার চলে যাব পরের টেক্সটে। টেক্সট টু, টেক্সট ওয়ান শেষ, আমাদের টেক্সট থ্রি। সো আমরা টেক্সট থ্রির দিকে যদি তাকাই, এ ব্যক্তি সম্ভবত কোনো একটা ভুল করেছে, তাই সে বলছে তুই পুছি, তুই পুছি মানে তুই পুছি, তুই পুছি। আমরা নিউ আর্টিসের দিকে যদি তাকাই, তুই পুছি মানে সরি, সরি। যখন আমরা কোনো ভুল করে ফেলবো তখন কিন্তু আমরা তুই পুছি দিয়ে সরি বলতে পারি, তুই পুছি। আর তুই পুছি যদি কেউ বলে তাহলে আপনি অফকোর্স তাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিলে তখন আমরা কি বলতে পারি? মেই কোয়ানশি, ইনিশিয়াল কি মা ফাইন্যান্স এ, মেই ইনিশিয়াল কা ফাইন্যান্স ওয়ান, কোয়ানশি, মেই কোয়ানশি। মেই কোয়ানশি মানে ইটস ওকে, ব্যাপার না আর কি। ঠিক আছে, তাহলে প্রথম জন বললো তুই পুছি মানে কি সরি, 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 তুই পুছি। আর পরের জন বললো মেই কোয়ানশি মানে ইটস ওকে। তো এই হচ্ছে আমাদের লিসন ওয়ান, লিসন ওয়ান এবং টেক্সটগুলো। সো এইটা পড়তে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হয়েছে? ইনিশিয়াল এবং ফাইনালস, তাই না? সো আমি আশা করছি আপনি ইনিশিয়াল এবং ফাইনাল জানেন। সো জানলে কন্টিনিউ করেন, আর যদি না জেনে থাকেন অফকোর্স ইনিশিয়াল ফাইনালসগুলো দেখে আসবেন। দেখেন এখানেও বিক্ষিপ্তভাবে কিছু ইনিশিয়াল ফাইনালস আছে, বাট আমি ওই ভিডিওগুলোর মধ্যে সব প্রয়োজনীয় ইনিশিয়ালস এবং ফাইনালসগুলো সাজিয়ে দিয়েছি, এবং টোনগুলোও বলা আছে, টোনগুলোরও ভিডিও আছে। সো আপনি এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। টোনের উপরে ডিপেন্ড করবে আপনার কথা বলার শুদ্ধতা। যদি আপনি টোন এবং ইনিশিয়াল ফাইনালস সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার চাইনিজ বলা ভুল হবে, এবং যা আপনি অন্য কেউ বুঝতে পারবে না। এখানেও দেখেন ইনিশিয়াল ফাইনালস কিভাবে উচ্চারণ করতে হবে, বা একটা সাউন্ড, একটা শব্দ কিভাবে গঠিত হয় সেই বিষয়গুলো আছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে, আপনারা একটু কাইন্ডলি দেখে আসবেন। ওকে, এখানে টোনের বিষয় আলোচনা করা হয়েছে, এই তো এই বিষয়গুলো আর কি এসএসকে ওয়ান। এরপরে আছে হানজি, হানজি। তো আমি এই ভিডিওর মধ্যে হানজি নিয়ে কোনো কথাবার্তাই বলবো না, হানজি নিয়ে কথাবার্তা বলবো না। হানজির এখানে স্টক আছে, 5টা স্টক আছে মোট। বেসিক ওয়ার্ডের মধ্যে 5টা বেসিক ওয়ার্ড, বেসিক স্টক, এবং পরবর্তী লিসনগুলোতে আরও কিছু স্টক আছে। তো এই স্টকগুলো আমরা পরবর্তীতে আস্তে ধীরে শিখবো, হ্যাঁ। ওকে, তারপরে আরও কিছু স্টকগুলোর প্র্যাকটিস, যেমন এখানে সো বইগুলো নাড়াচাড়া করে দেখবেন, আর বইটা যদি দরকার হয় আমাকে মেসেজ করবেন অথবা কমেন্টস করবেন, আমি আপনাদের বইয়ের ব্যবস্থা করব। আর যদি ডাউনলোড করে নিতে পারেন তো বেশ ভালো, অসুবিধা নেই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লিসনে। আসসালামু আলাইকুম।